আজকে যাচ্ছি কেয়ার মেয়ের অন্নপ্রাশনে। তো আমার নামও কেয়া, ওর নামও কেয়া। সত্যি নামটা একদমই মিলে গেছে। তো ওর মেয়ের জন্য আমি একটা কেক বানিয়েছি, সেই কেকটাই বাপি এখন বক্স করে দিচ্ছে, কারণ কেকের বক্সগুলো সবসময় বাপি বা গৌতমই আমাকে করে দিয়ে থাকে। এখনও শাড়ি পরে না আমি নিজেকে সামলাতে পারি না, শাড়ি পরে এক হাতে গিফট আর এক হাতে কেকের বক্স নিয়ে আসতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই সর্বপ্রথম আমি ওপরে চলে এসেছি, কেয়া আমাকে এখানে ডাক দিল। এখানে এসে আমি পকোড়া খেতে শুরু করেছি, কিন্তু হ্যাঁ, যার অন্নপ্রাশন আমার তার সাথে এখনো দেখা হয়নি, কারণ নিচে সে একটু ব্যস্ত আছে, সব অনুষ্ঠান হচ্ছে ওখানে। তো ভিড়ের মধ্যে আমি আর না গিয়ে এখানে চলে এসেছি ওপরে, কেয়া একা দাঁড়িয়ে আছে বলে। আর কেয়াকে ওই রিচুয়ালসগুলো দেখতে নেই, তো আমি ভাবলাম ও যেহেতু একা দাঁড়িয়ে আছে তো ওর কাছে গিয়ে আমি দাঁড়াই। আর ওরও খুব একটা ভালো লাগছে না, যেহেতু ওর মেয়েটা একটু কান্নাকাটি করছে নিচে, কিন্তু ওকে দেখতেও নেই, ও সেখানে যেতেও পারছে না। তো আমি ভাবলাম ওর কাছে দাঁড়াই, ওর একটু ভালো লাগবে। আর এখানে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পকোড়াও খেয়েছিলাম অনেকগুলো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বসেই ঋতিকা, মানে হচ্ছে ওর কেয়ার মেয়ে, ভাত খাবে। তো সেই জন্য জায়গাটাকে আরো সুন্দর করে সাজানো হচ্ছিল। আমাদের ঋতিকা এখানে একটু কান্না কান্না মুখ করছিল, না হলেও খুবই মিষ্টি মেয়ে, একদমই কাঁদে না। মেয়ে ভাবছে মায়ের কাছে কখন যাবে, আর মা ভাবছে মেয়ের কাছে আমি কখন আসতে পারবো। আর অন্নপ্রাশনের দিন যেমনটা হয়, বাচ্চারা একটু অস্বস্তির মধ্যে পড়ে, কারণ এত লোকজন হঠাৎ করে দেখে, এত লোকজন আসে অচেনা, কোলে নেয়, এত চটকায়, তো একটু বিরক্ত ফিল করে। এটা হচ্ছে ঋতিকার দিদুন, মানে হচ্ছে কেয়ার মা, উনি খাচ্ছেন পকোড়া। তো আমি উনি যখন পকোড়া খাচ্ছেন আমি ভিডিওটা স্টার্ট করে ফেলি অলরেডি, তো সেই জন্য উনি একটু পোজ দিচ্ছিলেন। ঋতিকার এখানে চলছে ফটোশুট, আর তার সাথে চলছে ওই বই আর পেন হাতে দেওয়ার যে নিয়মগুলো থাকে ছোট ছোট, তো সেগুলোই কমপ্লিট হচ্ছে। অনেকক্ষণ পর আমি ঋতিকাকে কোলে পেয়েছি, অনেকক্ষণ পর। তারপরে ওকে কোলে নেবার পরেই আমি গৌতমকে বলি যে আমাকে ছবি তুলে দাও কয়েকটা। তারপরে আমার বন্ধু এসেছিল, যে ফটোশ্যুট করছিল সে আমার বন্ধুই হয়, তো ওকে আমি বললাম তোর ক্যামেরায় আমাকে কয়েকটা ছবিও তুলে দে। আর এই এতক্ষণ পর মহারানী এলো, এটা হচ্ছে আমার বন্ধু অন্তরা, এতক্ষণ পর লেটে এলো। আর আমিও যেহেতু ওকে পেয়ে গেছি, ওর সাথে এবার গল্প শুরু করেছি। এখানে আরেকজনের সাথে দেখা হয়েছে, এও আমার বন্ধু হয়, কণিকা। তো ওর মেয়েকে নিয়ে এসেছে, ওর মেয়েও অলরেডি পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছিল। আর এখানে অন্তরা দেখেছো পাতের মতো কত কি খেয়ে ফেলেছে। না না, ও খায়নি, এটা হচ্ছে খাবার অন্যজনরা খেয়েছে, সেই পাতাটা পড়ে আছে, এখনো পরিষ্কার করেনি। এবার আমাদের নতুন প্লেট দেওয়া হবে আর কি। মেনুতে কি কি আছে তোমরা নিজেরাই দেখে নাও, আমি আর পড়ে শোনালাম না, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি কি আছে মেনুতে। খেতে বসার আগেই আমি কিন্তু মেনু জানতাম, কারণ কেয়া আমাকে যখন ইনভাইট করতে গেছিল তখন আমাকে পুরো এই মেনুটা শুনিয়ে এসেছিল। খেতে বসে খাবার দেবার আগেই আমি এক বোতল জল প্রায় শেষ করে ফেলি। দিক দিয়ে আমাকে গৌতম বলছে তুমি খেতে বসে খাবার না খেয়ে এক বোতল জলই আগে খেয়ে ফেললে। কিন্তু কি করব বলো, খেতে বসে যদি জল তেষ্টা পায় আর জলের বোতলটা যদি হাতের কাছেই থাকে, তাহলে সেই জলটা কি না খেয়ে আর থাকা যায়? মেনু কার্ডের লেখা অনুযায়ী প্রথমেই আমাদের ঝুড়ো আলু ভাজা, লেবু, ভাত, আর এখানে শুক্তো দিয়ে দিয়েছে। শুক্তোর আমি আলু, বড়ি এই দুটো জিনিসই খেতে পছন্দ করি, আর বাদ বাকি কিছু খাই না। আর এখানে বাটার ফ্রাই দিয়েছিল, যেটা খুবই গরম ছিল। বাটার ফ্রাইটা কিন্তু এই যে দেখছো আমার পাতের মধ্যে আধখানা পড়ে রয়েছে, এটা কিন্তু আমি আর খেতে পারিনি, আমি ওই আধখানাটুকুই খেয়েছিলাম। এদিকে আমি বাটার ফ্রাইটা খেতে পাচ্ছিলাম না, সেজন্য আমি ভাবলাম অন্তরাকে খাইয়ে দিই, কিন্তু অন্তরাকে খাওয়াতে গিয়ে দেখি অন্তরার ফোনকে খাওয়ানো হয়ে গেছে। খেতে বসা থেকে আমি জল খাওয়া যে স্টার্ট করেছি, এখনো আমার জল খাওয়া চলেই যাচ্ছে। এই যে আমার জলের বোতলের অবস্থা, আর একটু পরে পুরোটাই শেষ হয়ে যাবে। খাবার দাবারের ভিডিও করা যে কি মুশকিল সেটা আমি আজকে টের পেলাম। আমি প্রথমবার কোথাও এসে খাবার দাবার নিয়ে ভিডিও করলাম, এই প্রথমই, কারণ আগে আমি কখনো করিনি। তো সেই জন্য আমি ভাবছি যে আমি খাবো না ভিডিও করব। আর খাবার দাবার নিয়ে ভিডিও করা যে কতটা মুশকিল সেটা তো আমি আজকেই জানতে পারলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসি ঋতিকাকে একটু কোলে নিতে, কারণ এখন লোকজন অনেকটাই কম আছে, ঋতিকাও খুব ফাঁকা ফাঁকা আছে, তো ওই জন্য একটু কোলে নিতে পেরেছি ওকে। আর আমি কোলে না, সরি, গৌতম কোলে নিতে পেরেছে। আর গৌতমের দাড়ি ধরেও টানছে, আরও নিজের মতো কিছু একটা আতত করে বলে যাচ্ছে। এবার এসেছে ঋতিকার কেক কাটিং এর সময়। চলো এবার তাহলে আমরা ঋতিকার কেক কাটিংটা দেখে নিই। কেকের ওপরে যে ফায়ার ক্যান্ডেলটা ছিল ওটা একদমই ভালো ছিল না, কারণ হঠাৎ করে জ্বালাতেই ওটা বাস্ট করে। তো তোমাদেরকে বলি, যারা বাচ্চাদের কেক কাটিং করাচ্ছ এই জিনিসটা থেকে একটু সাবধান থাকবে। আর আমি এই যে কেকটা বানিয়েছি, এটা রাইস সেরেমনি থিমের একটি কেক, আর এই কেকটা আমি প্রথমবার বানালাম, কারণ এই থিমের কেক আমি কিন্তু আগে কখনো বানাইনি। কেকটা সামনে রাখা মাত্রই ঋতিকা এক খাবলে কেকটা নিয়েই মুখে পুরে দেয়। আর এখানে কেকটা কাটার সময় ও কেকটাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, আর ধরে নিয়েছে বলে কেউ আর ওকে আটকায়ও নি, আর ধরেই ও সঙ্গে সঙ্গে মুখে। ঋতিকাকে এত কিউট লাগছিল কি বলবো, ক্রিমটা নিয়ে পুরো ঠোঁটের ওপরে লাগিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে একটা গোপ হয়ে আছে ছোট্ট চার্লির। প্রথমবার আমার কেক সত্যি এত সুন্দরভাবে কেউ কাটিং করলো, শুধু ছুরি দিয়ে নয়, হাত দিয়েই খাবলে সোজা মুখে পড়ে দিয়েছে। সবশেষে ঋতিকার সাথে একটু দেখা করে ওর সাথে একটু সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে আসি। তোমরা বলো আমার ব্লগ তোমাদের কেমন লাগে, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর আমার যদি ইউটিউবে দেখে থাকো ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে।